বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতের ব্যাখ্যা অনেক মুফাসসিরগণ বলেছেন, আল্লাহর নবীর আগমনে তোমরা খুশি হও। কি মানে, তোমরা যদি সাধারণ কোনো চিন্তার জন্য তোমরা যদি খুশি হও, সন্তানের চাকরি পাওয়ার কারণে যদি খুশি হও, তোমার একটা নতুন দোকান দেওয়ার কারণে যদি তুমি খুশি হও, তোমার মসজিদের চাকরি হওয়ার কারণে যদি খুশি হও, এটা যদি তোমাদের খুশির দিন হয়, ওই প্যারেড মাঠে আগামীকালকে মনে হয় কয়েকদিন ধরে চলতেছে চকবাজার প্যারেডের মাঠ। চকবাজার প্যারেডের মাঠে 5 দিন ব্যাপী মাহফিল হয় তাফসীরুল কোরআন। ওই তাফসীরুল কোরআন মাহফিলের আগের দিন ঘোষণা দিলে এটা আমাদের ঈদের দিন। এই তো দলিল পেয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমরা আমার নবীর ঈদে মিলাদুন নবীর দিনকে ঈদের দিন বললে তোমরা বলে হাদিসে নাই, কোরআনে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, ইমাম বুখারী করে নাই, মুসলিম করে নাই, তিরমিজি করে নাই, আবু দাউদ করে নাই, বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে কি বলে না? তারা বলে এটা নবীর যুগে ছিল না, আবু জাহেল আবু লাহাবের সুন্নাত নবীর যুগে করে নাই। আমরা তোমাদেরকে বলতে চাই, প্যারেড ময়দানে তুমি 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন যদি তোমাদের জন্য ঈদের দিন হয়, রাহমাতাল লিল আলামিন নবীর আগমন, এটা ঈদের দিন হবে না কেন? জাতির কাছে আমরা প্রশ্ন করতে চাই, ঠিক কিনা বলে? 2 হাত তুলে বলেন ঠিক কিনা। তাহলে বোঝা যায় প্যারেডের মাঠে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন যদি খুশির দিন হয়, যে রাহমাতাল লিল আলামিন নবী না আসলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, লৌহ হতো না, কলম হতো না, আকাশ হতো না, বাতাস হতো না, মসজিদ হতো না, মাদ্রাসা হতো না, ইমাম হতো না, খতিব হতো না, সবকিছু তো মুস্তাফার কদমের কারণে হয়েছে।